আমাদের কাউন্সিল করেছে, সুতরাং আমাদের আন্দোলন না হওয়ার কোনো কারণ নাই। আপনারা জানেন নির্বাচন কমিশনে সীমানা নির্ধারণের কাজ চলছিল বেশ কিছুদিন, তাই এটা একটু সময় সাপেক্ষে হয়তো আমরা সিদ্ধান্ত পাবো। কিন্তু এর মধ্যে আমাদেরকে পার্টি সংগঠিত, কারণ আপনারা জানেন আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসে যেটা সরকার ঘোষণা করেছেন তার মধ্যে একটা নির্বাচন করার চেষ্টা করব। যদিও জাতীয় পার্টি বারবার বলেছে যে আমরা সহসা নির্বাচন চাই, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, কিন্তু আমাদের একটি শর্ত আছে, সেটা হচ্ছে যে সেই নির্বাচনের পরিবেশ আপনাকে সৃষ্টি করতে হবে। আপনাদের সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। সেই পরিবেশ যদি সৃষ্টি করতে না পারেন তাহলে যে নির্বাচন হবে সেই নির্বাচন এই দেশের জন্য আরো সংকট এগিয়ে নিয়ে আসে। এই দেশের অলরেডি ইতিমধ্যে আমরা সংকটে আছি। আজকে পত্রিকায় দেখলাম যে সারা দেশে লোডশেডিং হচ্ছে। আজকে আপনারা কিছুদিনের পত্রিকায় দেখেন দেশের অর্থনৈতিক অবস্থা নিম্নগাম। অনেক ব্যাংকে এখন যে টাকা পাওয়া যাচ্ছে, সুতরাং তারপরে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি এটা সম্পর্কে না বলাই ভালো। আজকের পত্রিকায় আছে গতকাল 2 জন লোককে মব ভায়োলেন্সে মারা হয়েছে, মেরে ফেলেছে। আজকে এই বনানীতে আবার এই মব ভায়োলেন্সের কারণে 2টা লোক মারা গেছে। এই মব ভায়োলেন্স এখনো আপনার সেই কেস বাণিজ্য, মামলা বাণিজ্য এখনো চলছে। আমরা এখনো দেখছি নতুন নতুন কেস, নতুন নতুন মামলা করা হচ্ছে বাণিজ্য। সরকার আইন করেছেন, কিন্তু সেই আইনের কোনো প্রতিফলন আমরা দেখছি। তারা একটি আইন করেছেন যে একটা ইনভেস্টিগেশন দ্রুত করে যারা এই সব জিনিসের সাথে সম্পৃক্ত নয়, সংযুক্ত নয়, তাদেরকে যেন এটা থেকে রায় দেওয়া। আপনি এই থেকে নির্বাচন দিবেন, যারা নির্বাচন করবে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আছে, কিভাবে তারা নির্বাচন করবে, কিভাবে তারা এলাকায় যাবে, এই কথা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে। আমরা মনে করি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তন এই সরকার এই 2টা ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এবং আজকে কোনো বিনিয়োগ নাই, আজকে কোনো চাকরি, কোনো নতুন চাকরি সৃষ্টি হচ্ছে, কোনো নতুন বিনিয়োগ হচ্ছে। এই জিনিসগুলো আমাদের দেখবে আমাদের দেশে, আমাদের জাতির জীবন থেকে একটা বৎসর হারিয়ে গেছে। এবং এটা আমাদের কথা নয়, এইটা পত্র পত্রিকা খুললে প্রত্যেক দিন পত্র পত্রিকায় যেসব আপনার খবর আসছে তাতে এইটাই প্রতিফলন। আপনি দেখেছেন এই যে নির্বাচন, ডাকসু নির্বাচন হয়েছে, আমরা একদিকে খুশি হয়েছি। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি দল ছাত্রদের ছাত্র শিবির তারা এককভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা জয়লাভ। আমি তাদেরকে কংগ্রেচুলেট করছি, অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা করব যে আশা নিয়ে ছাত্রছাত্রীরা তাদেরকে ভোট দিয়েছে সেই আশা পূর্ণ, যে সেখানে সবচেয়ে বড় যেটা ছিল আমরা ওই সিট বাণিজ্য, সেই সিট বাণিজ্য বন্ধ করা হয়েছে। আজকে লেখাপড়ার যে পরিবেশ সেটা সম্পূর্ণভাবে ফিরে আসে বলব।
কারণ আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যে ভবিষ্যৎ যেসব নাগরিক যারা এই দেশকে চালাবে, তাদের লেখাপড়া এই বিশ্ববিদ্যালয়, তারা যদি সঠিকভাবে লেখাপড়া না করে, তাদের সেই নেতৃত্ব যদি সঠিকভাবে না হয়, তাহলে আমি মনে করি আমাদের দেশে অপরিসীম ক্ষতি। আজকে জাকসুর ইলেকশন হচ্ছে, নির্বাচন হচ্ছে, আমি আশা করব জাকসুতে যেভাবে নির্বাচন হয়েছে আমাদের জাকসুতেও সেইভাবে নির্বাচন। আপনার এই নির্বাচনগুলো আমাদেরকে ভবিষ্যতের কিছু ইঙ্গিত দিচ্ছে। অনেকে মনে করেছেন যে আমার পার্টি একটা বৃহৎ পার্টি, আমি লক্ষ লক্ষ লোক জমায়েত করতে পারি, আমি নির্বাচনে যেমন জয়লাভ। সেটা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় সেটাই দেখিয়েছে। আপনার কর্মী থাকতে পারে, কিন্তু জনমত আপনার সাথে যদি না থাকে তাহলে নির্বাচন। আমাদেরও আজকে আমাদের পার্টির যেটা প্রধান দায়িত্ব আছে সেটা হচ্ছে জনমত সৃষ্টি। এই জাতীয় পার্টির অনেক